আগের ভিডিওয় তোমরা দেখেছো আমি 100 কিলোমিটারের বেশি বাইক চালিয়েছি, দুর্গাপুর ব্যারেজকে অতিক্রম করেছি, 20 কিলোমিটারেরও বেশি জঙ্গল পেরিয়েছি, আর আজ ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি শুশুনিয়া পাহাড়ে। হাই বন্ধুরা, ঐতিহাসিক ও ঐতিহ্য শহর বর্ধমান থেকে আমি ওসমান, আর আজ তোমাদেরকে নিয়ে চললাম আমার সঙ্গে একটি সুন্দর সফরে, যার নাম শুশুনিয়া পাহাড়। তো দীর্ঘ 3.5 ঘন্টা পথ পাড়ি দেওয়ার পর আমরা ইতিমধ্যে শুশুনিয়া পাহাড়ে এসে পৌঁছে গেছি। তো এই এখানে রেডি হচ্ছে এখন, আর আমাদের গাড়িটা এখানে পার্কিং করে দিলাম, আর হেলমেটগুলো আমাদের একটা কাকার দোকানে রাখবো। তো চলো কাকার দোকানে যাই, কথাবার্তা বলি কাকার সঙ্গে। নমস্কার। তো আপনার দোকানে কী পাওয়া যায়? ঘুগনি, মুড়ি, চপ, আর কিছু? পাউরুট, ডিম টোস্ট। আর এখানে পাহাড়ে ওঠার নিয়ম কিছু আছে? পাহাড়ে ওঠার ওই ঝর্ণার উপরে হয়ে আপনাকে উঠতে হবে পাহাড়ের ওপরে যদি কেউ সিগারেট ফিগারেট খায়? না, সিগারেট খাওয়া চলে না, চলে না, তাই তো? আচ্ছা, আমাদের হেলমেটগুলো তুমি রেখে দিয়েছো? হ্যাঁ। তো বন্ধুরা, যদি তোমরা যদি কেউ এখানে আসতে চাও, কাকার দোকানে হেলমেট বা জ্যাকেট তোমরা এইসব রাখতে পারবে। হ্যাঁ, তো চলো দেখা হচ্ছে পাহাড়ের ওপরে। দীর্ঘ 1 ঘন্টা পাহাড় ট্রেকিং করার পর সাইড থেকে আমার কানে একটি কথা ভেসে আসলো। ওই রাস্তায় ওঠার পর এখন আধা ঘন্টা রাস্তা। আধা ঘন্টা? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এখান থেকে আমাদেরকে এখনো আধা ঘন্টা পথ অতিক্রম করতে হবে। আধা ঘন্টা, এই কথাটি শোনার পরই আমার আর অজয়দার পা যেন এখানেই স্তব্ধ হয়ে গেল। তবু কিছু করার নেই, আজকে আমাদের একটাই লক্ষ্য, আমরা আজ শুশুনিয়া পাহাড়ের চূড়ায় পৌঁছাবো। শুশুনিয়া পাহাড়ের চূড়াকে আজ আমাদেরকে জয় করতেই হবে। তাই আমরা আমাদের স্তব্ধ পাকে মানিয়ে নিয়ে শরীরের ক্লান্তিকে ঝেড়ে ফেলে আমরা আবারও উঠতে লাগলাম পাহাড়ের খাড়া পথ বেয়ে। এই পাহাড়ের টোটাল উচ্চতা 1200 ফিট, আর ইতিমধ্যেই আমরা 600 ফিটেরও বেশি পেরিয়ে গেছি। ওপর থেকে নিচেই তাকাতেই আমাদের বুক যেন ভয়ে কাঁপতে লাগলো। অযোধ্যা, এদিকে ঢুকো। কাকা, কি হবে তোমার কাছে? খাবে? কিছু খাবে? দুটো লেবু জল। হ্যাঁ হ্যাঁ, দুটো লেবু জল, লস্যি, ফুটি, মাজা, দুটো লেবু জল দেবে। এখান থেকে উঠতে কতক্ষণ লাগবে? আরো আপনার ওই 15-20 মিনিট। টোটাল ডিস্টেন্স 1 ঘন্টা। 1 ঘন্টা। চলো বসুন, একটু লেবুর জল খান। আমাদের আগের জন্মের বাবার ভাই কাকার দোকানে জল খেয়ে আমরা আবারও ওপরের দিকে উঠতে লাগলাম পাহাড়ের খাড়া পথ বেয়ে। এতটা উঠে পড়েছি, এখন দাদা উঠুক। তুমি যত বড়ই ট্রেকিং করে থাকো না কেন, শুশুনিয়া ট্রেকিং করতে হলে তোমাদের ফাটবে ভাই, কিচ্ছু করার নাই, প্রচুর ফাটবে। খালি দেখো পথটা, এখান থেকে পথটা পুরোটাই খাড়া। চলো দেখাচ্ছি তোমাদেরকে।
অবশ্যই যাদের এখন বন্ধুরা 1.5 ঘন্টা আমরা পাহাড়ে ওঠার পর একদম পাহাড়ের ফার্স্ট ভিউ পয়েন্টে উঠেছি। আর এখান থেকে পাহাড়ের সেকেন্ড ভিউ পয়েন্ট আরও 20-30 মিনিট যেতে হবে, ঠিক আছে? তা আমরা ওইদিকে যাচ্ছি না, এখন আমরা এখানটা ওপরটা তোমাদের ঘুরে দেখাবো, দিয়ে নিচে যাবো। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির বলে জননী। এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এখন আমার অনেকটা পথ নামতে হবে নিচে। কোনটা এটা সে বন্ধু বানো তুলো তুলো ওই সাইডে পাই পড়লো। তো গাইস আমাদের এখন ট্যুর কমপ্লিট, শুশুনিয়া ঘোরা কমপ্লিট। তো আমরা এখন বাজে দুপুর 3টে, খাবার জন্য দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। একটা রেস্টুরেন্টে থেকে লাঞ্চ করবো, দিয়ে ডাইরেক্ট ব্যাক বাড়ি বর্ধমান। চলো দেখা যাক। তো বন্ধুরা কেমন দেখলেন আমাদের শুশুনিয়া ভ্রমণ ট্রাভেলিংয়ের এরকম আরও অনেক ব্লগ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে একটি কমেন্ট শেয়ার করুন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও পরের কোনো একটি পর্বে।